প্রচন্ড গরম পড়ছে, তাই আজকে মিনি ফ্যানটা নিয়ে বসে গেলাম। হ্যাঁ, আমার কাছ থেকে এই মিনি ফ্যানটা আপনারা পারচেস করতে পারবেন, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে খুব রিজনেবল প্রাইসে এই ফ্যানটা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার কাছে যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে আইকিউ Z11, আর এই ফোনটা গরম গরম চলে আসছে। তবে এই গরম গরম ফোনটার দামটাও কিন্তু গরম গরম, এই মুহূর্তে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই যদি দামটা কমে আসে সেটা আমাদের জন্য ভালো। তবে মার্কেট যেভাবে টালমাটাল করতেছে, দাম কমার তেমন একটা চান্স এই মুহূর্তে দেখতেছি না। তবে এই ফোনটার এক্সাক্ট প্রাইস জানতে আপনারা রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন, সেখানে যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটার মধ্যে বেশ ভালো কিছু আছে আর বেশ কয়েকটা ড্রব্যাক পয়েন্ট আছে, তাই আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখেন, ইনিশিয়াল ইমপ্রেশন বলে একটা কথা আছে না, যেটা দেখতে ভালো লাগে সেটা হয়তো খেতেও ভালো লাগে। সো আমার কাছে Z11 ফোনটার ডিজাইনটা মোটামুটি বেশ এলিগেন্ট লাগছে। ফোনটা একটু লম্বাটে, তাই মোটামুটি ধরে বেশ ভালো একটা ফিল পাচ্ছিলাম। তবে থিকনেসের দিক থেকে 8.3 মিলিমিটার থিকনেস আছে, আর ওজনটা প্রায় 200 গ্রামের বেশি। তবে ম্যাসিভ একটা ব্যাটারি পাবেন, সো এই নিয়ে টেনশন তেমন একটা করতে হবে না। তবে স্মার্টফোনটা মোটামুটি কম্প্যাক্ট। তবে স্মার্টফোনটার ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেট ফাইবার বডি ব্যবহার করা হয়েছে, তাই এটা মোটামুটি হালকা একটু চিপ ফিল দেয়। যেহেতু 40,000 টাকার আশেপাশে একটা ফোন, সেখানে অনেক ফোন আছে যেগুলো একটু কম প্রাইসে মেটাল বডি দেওয়ার ট্রাই করছে, এখানে থাকলে হয়তো ভালো হইতো। তবে পোর্টস বাটনের প্রয়োজনীয় যেগুলো থাকা দরকার সবগুলোই আছে। আর ডুয়াল স্টিরিও স্পিকার পাবেন, যা থেকে যথেষ্ট বেটার কোয়ালিটি একটা সাউন্ড পাবেন, এবং স্মার্টফোনটার মধ্যে দুটি সিম ব্যবহার করতে পারবেন। সো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার তেমন একটা প্যারা নাই আর কি, কারণ যথেষ্ট স্টোরেজ এখানে পাবেন। আর এই স্মার্টফোনটার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট সেকশনে আপনারা জানান না। ফোনটা হাতে পাওয়ার পরে যে কোনো ফোন আমি সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে স্মার্টফোনটার স্পেসিফিকেশন ওয়াইজ পারফরমেন্স। যেমন স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। 12GB র্যাম আপনারা পাচ্ছেন LPDDR5X এর, আর UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, এবং প্রসেসরের যথেষ্ট ক্যাপাবল একটা চিপসেট, যেটা ডাইমেনসিটি 8500 এর একটা চিপসেট, যা মোটামুটি যথেষ্ট পাওয়ারফুল। এখন এই পারফরমেন্স মোটামুটি আপনাকে একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। যেমন আপনি যে কোনো হাই কোয়ালিটির গেম অ্যাজ লাইক পাবজি, ফ্রি ফায়ার তো আছেই, বাট কল অফ ডিউটি, আশফাল 9 এই ধরনের গেম খুব ইজিলি খেলতে পারবেন, কোনো প্যারা নাই। আর স্মার্টফোনটার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট বেটার। অনেকে আছেন যারা একটু হেভি ইউজ করেন না, মোটামুটি নর্মাল ইউজ করেন, বাট বেশি বেশি মাল্টিটাস্কিং করেন, অনেকগুলো কাজ একসাথে করেন, তাদের চাপটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে স্মার্টফোনটা, কারণ ভরপুর র্যাম আছে আর এটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স যথেষ্ট বেটার পেয়েছি। সো স্পেসিফিকেশন ওয়াইজ মোটামুটি ভালোই বলা যায়। অন্যদিকে স্মার্টফোনটার স্কোর আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অন্তত বেঞ্চমার্ক স্কোর বেশ ভালোই এসেছে। আর এমনিতে স্মার্টফোনটার সিপিইউ থ্রটলিং টেস্টে আমি মোটামুটি অবাক হয়েছি, কারণ অনেক ফোনেই দেখতে পাই যে দাম হলেও থ্রটল ডাউন মোটামুটি দেখা যায়, বাট এই স্মার্টফোনটার মধ্যে তেমন একটা দেখতে পাইনি। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.5K রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। চারদিকে চিন বেজেল এরিয়া মোটামুটি ঠিকঠাকই আছে বলা যায়। তবে স্মার্টফোনটার মধ্যে 5000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা নাম্বার গেম। 2000 নিটসের মতো HBM ব্রাইটনেস আছে। সো এটা যে কোনো আউট প্লেসে আপনি ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্যারা নাই। রেজলিউশনটা চমৎকার আছে, এখানে কন্টেন্ট দেখেছি, কন্টেন্টের শার্পনেস কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 165 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, তবে সেটা সবসময় 165 হার্টজে কাজ করে না। মোটামুটি আমরা 120 হার্টজে টেস্ট করে পেয়েছি, কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে মোটামুটি 165 হার্টজ ব্যবহার করা হয়েছে বা চলছে আর কি। এছাড়া স্মার্টফোনটার ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি, তবে ওভারঅল এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো। যেহেতু একটা ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, তাই আশা করছি যারা ফ্ল্যাট ডিসপ্লেগুলো পছন্দ করেন তাদের কাছে এই ফোনটার ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট কোনো কমপ্লেন থাকবে না। দেখেন, স্ট্রং পারফরমেন্সের সাথে একটা স্ট্রং ব্যাটারি থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে আইকিউ বরাবর এই কাজটা খুব ভালো করে, প্রাইস অনুযায়ী ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, বড় বড় ব্যাটারি ইউজ করে। যেমন এটার মধ্যে 9020 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর বক্সে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার থাকবে। সো সেটা দিয়ে স্মার্টফোনটাকে খুব দ্রুত চার্জ করতে পারবেন, এই নিয়ে কোনো টেনশন নাই। ফোনটা যদি আপনি হেভি ইউজও করেন, তারপর অনায়াসে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ তো থাকবেই। আমরা স্মার্টফোনটাকে নর্মাল এবং বেসিক ইউজ করেছি, সেকেন্ডারি ইউজ করেছি, আমার কাছে 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়েছে, এবং চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা ব্যাটারি নিয়ে একটু টেনশনে থাকেন, বা যাদের ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দরকার হয়, বেশি বেশি কাজ করেন, একবার চার্জ দিয়ে অনেকক্ষণ কাজ করতে চান, তাদের জন্য ভাই এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট এনাফ। আপনারা যারা আমার ভিডিওগুলো
ভিডিওগুলো সরাসরি দেখেন তাদেরকে আমি সরাসরি একটা কথা বলি যে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা সরাসরি খারাপ বলতে হবে। যেমন আমি স্মার্টফোনটা ক্যামেরাকে মোটামুটি ডাউনগ্রেডে রাখবো, কারণ স্মার্টফোনটা 40,000 টাকা প্রাইস পয়েন্টে একটি ক্যামেরা ব্যবহার করছে। হ্যাঁ, দেখতে দুটি ক্যামেরা হলেও এখানে মেইন ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেল আর একটা অক্সিলারি সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং এখানে ওআইএস আছে। আর এই ওআইএস দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার ভিডিও রেকর্ডিং ক্ষমতা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো, কাজ চালানোর মতো আর কি। এখন আমি একটু কথায় আসি, 40,000 টাকা দিয়ে যে ফোনটা আমাকে কিনতে হবে সেই ফোনটার মধ্যে টেলিফোটো লেন্স থাকবে না, আলট্রা ওয়াইড লেন্স থাকবে না, ভাই এটা আমার জন্য মানা একটু কষ্টদায়ক। সো এই বিষয়টা যারা এই ফোনটা নেবেন, যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, সো এটা আপনাদেরকে মেনে নিতে হবে, ক্যামেরাটা আপনাকে একটু মাইনাস করে দেখতে হবে আর কি। আর এই ফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এখন চলেন আপনাদেরকে কিছু রেজাল্ট দেখাই। ক্যামেরা আউটপুট মোটামুটি খারাপ না, 50 মেগাপিক্সেল অনুযায়ী মোটামুটি ব্যালেন্সের কাতারে আর কি, তবে আর একটু বেটার হতে পারতো। স্মার্টফোনটা দিয়ে ছবি তুলেছি, ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কিছু কিছু কালার কিন্তু পপ আপ করে দিচ্ছিল, কিছুটা স্যাচুরেট করে দিচ্ছিল। সো এই প্রবণতা মোটামুটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার যে ডাইনামিক রেঞ্জ সেটা মোটামুটি ব্যালেন্সের কাতারে আছে, তবে যারা পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন তাদেরকে হয়তো একটু হতাশ করতে পারে। বেশি ডিস্টেন্সে এত ভালো পোর্ট্রেট আমরা দেখতে পাইনি, বেশ কিছুটা মিসম্যাচ ছিল, তবে ক্লোজ রেঞ্জের পোর্ট্রেট গুলা আবার মোটামুটি ভালো আছে, চলা যায় আর কি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আলট্রা ওয়াইড লেন্স নাই, এটা আমি আগেই বলেছি, তবে কাজ চালানোর মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। এছাড়া স্মার্টফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, ভালো আলোতে চমৎকার ছবি দেয়, সেখানে ভালো ডিটেল শার্পনেস মোটামুটি ভালোই পেয়েছি 16 মেগাপিক্সেল অনুযায়ী। এছাড়া এখানে আমরা সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, এখানে কোনো প্রকার 4K সাপোর্ট নাই। সো এটা মোটামুটি এভারেজের কাতারেই আছে। এখন ফাইনালি আপনাদেরকে কিছু কথা বলে দেই, যেমন এই স্মার্টফোনটা যারা পারফরমেন্স টাইপের ইউজার আছেন, যাদের পারফরমেন্সটা অনেক বেশি দরকার হয়, যারা একটু গেম টেম বেশি খেলেন অথবা র্যাম হ্যাঙ্গারিং কাজ করেন, যাদের মাল্টিটাস্কিং অনেক বেশি বেটার দরকার, তারা ভাই এই স্মার্টফোনটা দেখতে পারেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ক্যামেরা সেন্ট্রিক ইউজার আছেন, ভাই তারা এক প্রকার ইগনোরই করেন, কারণ তাদের পোর্ট্রেটের চাহিদা পূরণ করতে পারবে না, নাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল বেসিক কাজ করা যায়, ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ভালো আছে, মানে এক কথায় পারফরমেন্স ইউজার আছে, তাদের কাজ মোটামুটি ক্যামেরা চালিয়ে নিতে পারবে, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মোটামুটি ভালো ডিজাইন আছে, আর ফোনটার মধ্যে ফাস্ট চার্জিং সুবিধাও আছে। সো এই দিকটা যদি মনে হয় তাহলে আপনারা এই স্মার্টফোনটা পারচেজ করতে পারেন রাকিব ইলেকট্রনিক্স থেকে। ডেসক্রিপশন বক্সে তাদের সকল তথ্য দেওয়া থাকবে, সো যোগাযোগ করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।